জি, আপনার প্রশ্নটা করুন প্লিজ। ভেরি মাচ স্যার। আপনার ক্রিয়েটিভ আনসারের জন্য প্রতিনিয়ত স্যার আমার নিজের প্রয়োজন ছাড়াও মানে কিউরিসিটি মেটানোর জন্য অনেক সময় স্যার আপনার মানে প্রোগ্রামটা দেখি স্যার। আমার কোয়েশ্চেনটা ছিল এর আগে আপনাকে ইনফর্ম করেছিলাম যে আমি প্রায় ৯-১০ মাস আগে স্যার এই দেশে লিভ টু রিমেইন পেয়েছিলাম মেডিকেল গ্রাউন্ডে আর্টিকেল 8 এর বেসিসে। কোর্টে যখন গিয়েছিলাম ওরা বলছিল যে তুমি তোমার প্রিভিয়াস পলিটিক্যাল অ্যাসাইলাম উইথড্র করে ফেলো, আমরা তোমাকে মেডিকেল গ্রাউন্ডে আর্টিকেল 8 এ দিয়ে দিব। এটার পর থেকে প্রায় ৯-১০ মাস হয়ে গেছে উনারা কোনো আমাকে মানে অফিসিয়াল কোনো ডকুমেন্ট দেয় নাই এবং অ্যানাউন্সমেন্টও করে নাই। ফলশ্রুতিতে ৩টা প্রি-অ্যাকশন লেটার দেওয়ার পরে উনারা যখন স্যাটিসফাইড কোনো আনসার দেয় নাই, তখন বাধ্য হয়ে স্যার জুডিশিয়াল রিভিউ করি আরকি। আমার লিগ্যাল এইডের সলিসিটর আগে যারা ছিল উনারা করেছে। তো জুডিশিয়াল রিভিউ প্রায় ১.৫ মাস হয়ে গেছে। তো এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি এবং আপনার অত্যন্ত সুন্দর একটা ভিডিও দেখেছিলাম জুডিশিয়াল রিভিউর ক্ষেত্রে। খুবই সুন্দর করে প্রায় ২ বছর আগে আপনি এক্সপ্লেইন করেছিলেন যে জুডিশিয়াল রিভিউ লজ করার পরে হোম অফিস ৩ সপ্তাহের ভিতরে তারা আপনার হয় তারা ডিসিশন দিয়ে দিবে অথবা তারা ফাইট করবে যেকোনো একটা। তো আমি এর ভিতরে স্যার প্রায় যে মানে হোম অফিসকে জানানো হয়েছে প্রায় ৪ সপ্তাহ, কিন্তু এখনো হোম অফিস থেকে কোনো রেসপন্স পাওয়া যায় না। কিন্তু আপনার ওই ভিডিওটা দেখে আমি খুবই আশাবাদী ছিলাম হয়তো তারা ৩ সপ্তাহের ভিতরে কোনো একটা আনসার দিবে স্যার। তো এখন জানতে চাইছি স্যার মানে এটা আর কতদিন যাইতে পারে এবং আমি কি স্যার পজিটিভ রেসপন্স আশা করতে পারি? দেখুন, আপনার জুডিশিয়াল রিভিউ ক্লেম যখন ইস্যু করা হয়, ওই ইস্যু করার দিন থেকে ৯ দিনের মধ্যে হোম অফিসকে আবার ওই সিলড ফর্ম এবং টোটাল বান্ডেল এটা আবার পাঠাতে হয়। সার্ভ এটাকে বলে যে সার্ভ করা। এটা কি করা হয়েছিল? জি স্যার এখন যে কোর্টে সাবমিট করলেন, আমি একটু আবার এই প্রশ্নটা আরেকভাবে বলি। কোর্টে সাবমিট হলে এখন হচ্ছে যে অনলাইনে সাবমিট করা লাগে। আমাদের একটা অ্যাকাউন্ট থাকে প্রত্যেক সলিসিটর ফার্মের। ওই ফাইলিং বলা হয় এটা। ফাইলিং এর মাধ্যমে এটা ফাইলিং করা হয়। কোর্টে যেটা করা হয় এটাকে বলা হয় ফাইলিং। তার আবার ২-১ দিনের মধ্যে ২ থেকে ৩ দিন ম্যাক্সিমাম এর মধ্যে কোর্ট আবার ওই ক্লেমটাকে ইস্যু করে, সিলড করে আরকি এটাকে বলে। ক্লেম ফর্মকে সিল করে তারপরে আপনাকে দেয়। তারপরে ওই দিন থেকে যেদিন এটা সিলড করা হলো সেই দিন থেকে পরবর্তী ৯ দিনের মধ্যে এটা একেবারে মানে এটা হলো সিপিআর আরকি, হ্যাঁ? এটা হলো সিভিল প্রসিডিউর রুল। তো এইখানে এইভাবে একেবারে ডেট মেনশন করে দেওয়া আছে। এই ৯ দিনের মধ্যে আপনাকে আদার পার্টিকে সার্ভ করা লাগবে এবং সেই ৯ দিনের মধ্যে যখন আপনি আদার পার্টিকে সার্ভ করলেন, সার্ভটা হতে হবে আবার ৪টার মধ্যে। ৪টার পরে যদি হয় সেটাকে ধরা হবে পরের দিন। 4 PM এর কথা বলছি। তো সেই যে সার্ভ করা হলো সেই দিন থেকে আবার পরবর্তী ২১ দিনের মধ্যে হোম অফিসের জন্য বা আদার সাইডের জন্য গভর্নমেন্ট লিগ্যাল ডিপার্টমেন্ট আমরা বলি তাদেরকে, তাদের হচ্ছে অব্লিগেশনস হচ্ছে আপনার এওএস দেওয়া এবং ডিফেন্স দেওয়া অর এওএস অ্যান্ড যদি চায় কনসেন্ট দেওয়া সেটা দিতে পারে। আপনি বলেছেন ৪ সপ্তাহ হয়েছে। এটা কি সেই ক্লেম আপনি যখন কোর্টে ফাইলিং করেছেন সেদিন থেকে ৪ সপ্তাহ হয়েছে? নাকি হোম অফিসকে সার্ভ করেছেন সেদিন থেকে ৪ সপ্তাহ হয়েছে? এই তথ্যটা কি আপনি জানেন? আপনার ৪ সপ্তাহ কি এক্সাক্ট আপনার কতদিন হয়েছে এটা আবার দেখতে হবে। আমার ধারণা ওটা সার্ভ করা হয়েছে হয়তো ৯ নাম্বার দিনে করা হয়েছে, ৮ নাম্বার দিনে করা হয়েছে। তাহলে ওখানেই তো অথবা ৭ নাম্বার দিনে করা হয়েছে। ওখানেই তো ৭, ৮ দিন ৯ দিন চলে গিয়েছে। তারপর থেকে আবার ২১ দিন হচ্ছে হোম অফিসের। তো এইভাবেই তো আমাদের 4 উইকস বা তার বেশিও হয়ে যায়। তো আপনি দেখেন আপনার লয়ার কবে আদার সাইডকে আপনি লয়ারের সাথে প্লিজ ইনকোয়ার করেন। আবার এটা যদি হয় যে আপনারা সার্ভ করেন নাই ৯ দিনের মধ্যে, সার্ভ করে আবার কোর্টকে জানিয়ে দিতে হয়। একটা ছোট ফর্ম আছে ১ পাতার। সেই ফর্মটা ফিল আপ করে সেটা কোর্টের মাধ্যমে জানানো লাগে কোর্টকে যে আমরা এটা সার্ভ করেছি। ৯ দিনের মধ্যে ২ টাই করতে হয়। সার্ভ করে ওই ফর্মটাও কোর্টে দিতে হয়। তো সেটা করা হয়েছে কিনা আপনার লয়ারের সাথে দেখেন। যদি ভুল হয়ে থাকে এরকম যে ওটা সার্ভই করা হয় নাই। আদার সাইডকে সার্ভই করা হয় নাই। যদি এইটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ক্লেমটা খুব যেকোনো সময়ই এটা স্ট্রাইক আউট হয়ে যেতে পারে। ঠিক আছে? যদি সার্ভ করা হয়ে থাকে ২১ দিনের ভিতরে তারা এওএস দিবে অথবা তারা কোর্টে আবার এপ্লাই করবে টাইম এক্সটেনশনের জন্য। তারা টাইম এক্সটেনশনও কিন্তু চাইতে পারে। এটা যেটাই হোক না কেন ২১ দিনের ভিতরে তাকে চাইতে হবে। আপনার ডকুমেন্টস রিসিভ করা সেটা হচ্ছে সার্ভড হওয়া তাদের। যেদিন থেকে তারা সার্ভড হলো সেদিন থেকে পরবর্তী ২১ দিনের মধ্যে তারা এওএস অ্যান্ড ডিফেন্স দিবে অথবা এওএস অ্যান্ড প্রপোজড কনসেন্ট অর্ডার দিবে অথবা
এক্সটেনশন অফ টাইমের জন্য অ্যাপ্লাই করবে। এটা যদি না হয় তাহলে কিন্তু আপনার পক্ষে ডিফল্ট জাজমেন্ট চলে আসবে না, মানে আপনার পক্ষে এটা একাডেমিক হয়ে যাবে, আপনার ফেভারে চলে আসবে, জাজমেন্ট আপনার ফেভারে আসবে আগামীতে। যদি এটা হয় উইথ কস্ট, আপনি আবার কস্টও ক্লেম করতে পারবেন তখন আদার সাইডের কাছ থেকে। এটা খুব সচরাচর হয় না, খুব 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 কম হয়, কখনোই বলতে গেলে হয় না। তো আপনি এটা একটু ইনকোয়ার করেন আপনার সলিসিটরের কাছে এটা হয়েছে কিনা। তবে টোটাল জিনিসটার মধ্যে ৯ মাস আগে যদি একটা আপিল তারা উইথড্র করে থাকে এবং এখনো পর্যন্ত এটা যদি তারা আল্টিমেট যে মানে আপিল ইমপ্লিমেন্টেশন ডিসিশন না দিয়ে থাকে, তাহলে হোম অফিস প্রেজেন্টিং অফিসার্স ইউনিট, তারপরে হোম অফিসের কমপ্লেইন সেকশন, এই সব কিছু ঘাটাঘাটি করতে হবে। মানে যত মানে তারপরে আপনার এমপি, এটা যত জায়গায় আছে নক করা লাগতো। এবং ঠিক আছে, আপনি অনেকদিন অপেক্ষার পরে জুডিশিয়াল রিভিউ ক্লেম করেছেন ডিলে গ্রাউন্ড আছে আলাদা। তো আই হোপ ২১ দিন মনে হয় নাই। আর যদি হয়েও থাকে আপনি সলিসিটরের কাছে জিজ্ঞেস করেন যে ওনারা কি টাইম এক্সটেনশনের এপ্লাই করেছে কিনা, ওটা চেক করতে পারবে উনি। ফাইলিং এর ওই পোর্টালেই চেক করতে পারবে এবং সেই সাথে তারাও নোটিফাইড হবে। তো এই টোটাল জিনিসটা দেখে আমার মনে হয় সহসাই যেকোনো সময় হোম অফিসের পক্ষ থেকে কিছু না কিছু আপনি পাবেন। ঠিক আছে? আশা করি প্রশ্ন তো পেয়ে গেছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.